শ্রমিকদের ঘরে তুলে দিয়ে মনে করছে মাঠ খালি, খালি মাঠে গোল দেবে, নির্বাচন করবে। কিসের নির্বাচনটা করবে? জামাতের নেতারা এখন ভোটারদের বাড়ি বাড়ি যে তাদের ধমক দিচ্ছে, ভোট যদি না দেয় হয় মেরে ফেলে দেবে, নয় বাড়িঘর পোড়াবে। এটা হলো চমৎকার নির্বাচন নাকি করবে, এক্সেলেন্ট নির্বাচন করবে ইউনূস। সেটাকে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেবে না। আরে আওয়ামী লীগ যে 48% ভোট পেয়েছিল, অথচ 50% মানুষ যেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, সেটা আবার নির্বাচন কোন ধরনের নির্বাচন হয়? 2024 ইলেকশনে যদি বিএনপি আর 20 দলীয় জোট পার্টিসিপেট না করলে সেই ইলেকশন যদি তাদের কাছে পছন্দ না হয়, তাহলে এই ইলেকশন কিভাবে পছন্দ হবে? তাদের যে কথা ছিল 2000 কোটি টাকা হলে আর কোনোদিন কেউ ক্ষমতা থেকে সরাতে পারে না। 5000 কোটি টাকা বানিয়েও কিন্তু কিছু করতে পারেনি। এটা মনে রাখতে হবে। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আরে স্বাধীনতা এনেছে বলেই তো যে মেজর জেনারেল বা জেনারেল হতে পারছে, পুলিশের আইজিপি হতে পারছে, প্রিন্সিপাল সেক্রেটারি হতে পেরেছে, ক্যাবিনেট সেক্রেটারি হতে পেরেছে, সেক্রেটারি হতে পেরেছে। পাকিস্তান আমলে ছিল না, মেজর পর্যন্ত উঠতে পারতো। সেনাবাহিনীতে যে অবস্থা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং প্রশাসন, বাঙালি একজনও তো সেক্রেটারি হতে পারেনি। শুধু ওদের 2-4টা একজন শুধুমাত্র ছিল শফিউল আজম, সে ছাড়া আর কেউ কোনোদিন সেক্রেটারি হতে পারেনি। যে বাঙালি সবসময় বঞ্চিত ছিল, সেই বাঙালিকে আজকে সেই যুক্ত আসনে আসীন করে দেওয়ার সুযোগটা কে দিয়েছে? দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে তার নাম মুছে ফেলা হয়, 32 নম্বর ভেঙে মনে করেছে চিরতরে তার নাম মুছে যাবে। এটা মুছে যেতে পারবে না। 21 বছর ধরে তো চেষ্টা করেছিল, তারপর তো আবার জাতির পিতার নাম এসেছে, আবার এখন সেই একই খেলা। কিন্তু এই খেলা আমরা মানতে পারি না, কারণ আমরা স্বাধীনতা নিয়েছি। এটা মনে রাখতে হবে আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠিত, ছাত্রলীগ 1948 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশের যত অর্জন, সব অর্জনই আমাদের হাতে। যত উন্নয়ন আওয়ামী লীগের হাতে। কাজে এই কথাটা মাথায় রেখে জনগণকে সাথে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। 15 বছর একটানা আমরা ক্ষমতায় ছিলাম, আমরা জনগণের ক্ষমতা নিয়েই ক্ষমতায় এসেছি। এই কথাটা মনে রেখে আজকে জনগণের হাহাকার, গ্রামের মানুষের কাজ নেই, সমস্ত শ্রমিক বেকার, কৃষক সারের জন্য আজকে হাহাকার করে। কেন? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে তো সারের কোনো অভাব হয়নি, তাহলে এখন কেন অভাব হচ্ছে? আমার বললো আমি নাকি যাওয়ার আগে সব সাগরে ভাসিয়ে দিয়েছি। আমি তো ঢাকা থেকে গেলাম, ঢাকার পাশে সাগরটা কোথায়? আবার জামাতের নেতা বলে আল্লাহ রসুলের নাম নিয়ে তারা রাজনীতি করার কথা বলে সমানে মিথ্যাচার করে যাচ্ছে, সমানে মিথ্যাচার করে যাচ্ছে। আমরা এই সারের জন্য আন্দোলন করতে যে খালেদা যে 19 জনকে হত্যা করেছিল গুলি করে, বাংলাদেশের সব জায়গায় আমি ছুটে গিয়েছিলাম, বলেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কৃষকের সারের পিছনে ছুটতে হবে না, সার কৃষকের ঘরে পৌঁছাবে। আমরা সেই ব্যবস্থাই করেছিলাম, সেই ব্যবস্থা আমি করেছিলাম। কিন্তু আবার সেই কৃষকের হাহাকার, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, উপকরণ পায় না। এই অবস্থা থেকে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং যারা শ্রমিক, এমনকি চাকরিজীবীরাও আজকে অসহায়। দলীয়করণের নামে সবার মাথার উপরে একটা একটা বসিয়ে দিয়েছে। আর দুর্নীতি, চাঁদাবাজি তো মানে এটাই এখন বাংলাদেশের সব থেকে বড় কাজ, হচ্ছে সমানে দুর্নীতি আর চাঁদাবাজি করে যাচ্ছে। এখন দুর্নীতি বিরুদ্ধে অভিযান কোথায়? প্রকাশ্য দিবালোকে টাকা খায়।